কিভাবে খরচ হয়। অতিবিলম্বে তথ্য কমিশন গঠন এবং তথ্য অধিকার আইন 2009-এর প্রয়োজনীয় সংশোধনের দাবিতে তথ্য অধিকার ফোরামের এই সংবাদ সম্মেলনের আয়োজন। এই এত বছরে মনে করি যে এখানে কিছু সংশোধন আনার প্রয়োজন আছে এবং এই সংশোধনগুলো আমরা বহু আলোচনার মাধ্যমে, বহু কনসালটেশনের মাধ্যমে আমরা সেই অথরিটিজের কাছে আমরা এটা পেশ করেছি। টিআইবির ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যের সংজ্ঞায় দাপ্তরিক নোটশিট অন্তর্ভুক্ত করা, কর্তৃপক্ষের আওতা বাড়িয়ে সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি অংশীদারিত্ব থাকা বেসরকারি সংস্থা এবং নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করা সহ বেশ কিছু দাবি সংগঠনের পক্ষে তুলে ধরেন বক্তারা। তথ্যের সংজ্ঞায় নোটশিট নাই এখন। তথ্য অধিকার ফোরাম মনে করে যে নোটশিটটি যুক্ত হওয়া প্রয়োজন, কারণ সেটি গুরুত্বপূর্ণ যে কোনো অনিয়ম এবং দুর্নীতির আরম্ভস্থল বলে আমরা মনে করি। অথরিটি হিসাবে, কর্তৃপক্ষ হিসাবে তারা যারা চিহ্নিত, তাদের কাছে যে তথ্য আছে সেই তথ্যগুলো পাবলিক ইনফরমেশন এবং এগুলো তারা দিতে বাধ্য। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো ধরনের স্বচ্ছতার পরোয়া না করেই। যাদের সারা পেশাগত জীবনে পুরো মেয়াদেই তাদের মূল দায়িত্ব ছিল তথ্যকে ধরে রাখা, গোপন রাখা, তাদেরকে তথ্য কমিশনের কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে বা প্রধান তথ্য কমিশনার নিয়োগ হয়েছে। তাহলে আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদেরও সকলেরই, এটা কেন হবে না? এটাই বাস্তবতা। কাজে উদ্দেশ্যটাই ছিল বলবো যে কমিশনকে অকার্যকর করে রাখা। ভুল বা সঠিক হোক, সব তথ্য জানার অধিকার রাষ্ট্রের নাগরিকদের রয়েছে উল্লেখ করে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের অনেক সিদ্ধান্তের তথ্য রাষ্ট্রীয় নথিপত্র ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে, যা আইন পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের সময় অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা তথ্য যেগুলো ওয়েবসাইটে প্রকাশিত ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এটির জন্য কিন্তু বর্তমান সরকার দায়ী, এটা তারা করতে পারেন না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।